নেই তৃণমূলে, বাজার খুব খারাপ, বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে। আজকের দিনেও একটি জনসভাতে শুভেন্দু অধিকারী তার স্বাস্থ্য সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করলেন, কদর্য ভাষণ ব্যবহার করলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কমেডিতে বেজায় খাপ্পা ম্যাডাম শশী পাঁজা। শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূল বিপদে পড়ে গেছে, প্রেসার নিতে পারছেন না দিদিমণি, তাই ধপধপ করে পড়ে যাচ্ছেন, মাথা ঘুরে যাচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছেন। এমনিতেই আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চোট নিয়ে বাংলার মানুষের যেমন একটা চিন্তা রয়েছে, তারা সবাই চান যে মমতা বন্দ্যোপাধ্যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুন, তেমনি সোশ্যাল মিডিয়াতে আবার বেশ কিছু মজাও দেখা যাচ্ছে। এমনকি এই কবিতাও আমরা দেখতে পেয়েছি যে সেই কবিতা লেখা রয়েছে, যখনই দেখবেন অঙ্গে চোট তখনই জানবেন বঙ্গে ভোট। আর সেই কমেডি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বলেছেন ধপধপ করে পড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই শুনে খেপে গেলেন কে? শশী পাঁজা, তৃণমূল নেত্রী। যদিও এই শশী পাঁজা একদিন আগেই ঠিক শুভেন্দু অধিকারী যেটা কমেডি করে বললেন ঠিক সেটাই বোঝানোর চেষ্টা করেছিলেন, ওই পেছন থেকে ধাপ্পা দেওয়ার রহস্য চাপা দিতে। ঠিক কি হলো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি বলেছিলাম না যে আপনাদের এই প্রতিদিনের জীবনযাত্রার মাঝে এমন কিছু খবর আমি আপনাদের দেখাবো যেখানে খবরও থাকবে এবং খবরের মধ্যে লুকিয়ে থাকা কমেডিও থাকবে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শুভেন্দু অধিকারী জনসভায় বলছেন যে পিসি আর প্রেসার নিতে পারছেন না, মাথা ঘুরে যাচ্ছে, তাই ধপধপ করে পড়ে যাচ্ছেন। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা, কিভাবে তিনি বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন। ডাক্তারি রিপোর্ট এবং তার বৌদি কাজরি বন্দ্যোপাধ্যায় বলেছেন তাকে নাকি পেছন থেকে ঠেলে দেওয়া হয়েছে। কে তাকে ঠেলে দিল, সেই সময় বাড়িতে কে ছিল, এসব নিয়ে বাংলার মানুষ প্রশ্ন শুরু করেছে। ওই যে কয়েক বছর আগে যখন বাহুবলী রিলিজ হয়েছিল মনে আছে, বাহুবলী পার্ট 1 এর পর একটা প্রশ্ন গোটা ভারতবর্ষ জুড়ে ফেমাস হয়ে গিয়েছিল, কাটাপ্পা বাহুবলীকে কিউ মারা। তারপরে বাহুবলী 2 আসার পর সেই প্রশ্নের উত্তর পেয়েছিল মানুষ, কাটাপ্পা বাহুবলীকেও কিউ মারা। ঠিক তেমনই এখন বাংলার মানুষ একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে মমতার কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে ধাক্কা মারলো কে? পুশ ফ্রম বিহাইন্ড, সেটা কে? কে তাকে ধাক্কা মেরে ফেলে দিল, তার জন্য তার মাথা ফেটে গেল। এবং কালীঘাটের বাড়ি থেকে এসএসকেএম এর উডবান ওয়ার্ডের বেডে শুইয়ে দেয়া হলো, তবু তার কপাল থেকে রক্ত ঝরছে। কেউ একটা কপালে রক্ত তুলো দিয়ে, ডেটল দিয়ে, স্যাভলন দিয়ে পোছার প্রয়োজন বোধ করলো না। তৃণমূলের নেতারা আইফোনে ছবি তুলে বাংলার মানুষকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল ফাটার গল্প, কপাল ফাটার ছবি। বাংলার মানুষ দেখলো, বাংলার মানুষ প্রশ্ন করছে কি রে ভাই, কালীঘাটের বাড়িতে কি তুলো ডেটল ছিল না? গাড়িতে আস্তে আস্তে মমতার মাথায় তুলো ধরা যায়নি? এসএসকেএম এর উডবান ওয়ার্ডের বেডে শুইয়ে দেওয়া হলো, তখনও ফাটা মাথা থেকে রক্ত বেরোচ্ছে, এটাও সম্ভব? এই করে বাংলার মানুষের সহানুভূতি পাওয়া যাবে? এটা তো বাংলার মানুষ প্রশ্ন করছে। কিন্তু শুভেন্দু অধিকারী কি বললেন সেটা আগে শুনে নিন আপনারা। রাজনৈতিক আয় নেই তৃণমূলে, বাজার খুব খারাপ, বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে। মাথা ঘুরছে, প্রসার হচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে, নিচে পড়া শুরু হয়ে যাবে। খেপে গেলেন শশী পাঁজা, স্বাভাবিক ব্যাপার। তার নেত্রীকে নিয়ে বিরোধী দলনেতা কমেডি করলেন, ধপ করে পড়ে যাচ্ছে দিদি পিসি, রেগে যাওয়ারই করা। শশী পাঁজা রেগে গিয়ে কি বললেন শুভেন্দু অধিকারীকে শুনুন আপনারা। সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ, প্রত্যেকেই তার প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছেন, তার দ্রুত আরোগ্য কামনা করছেন। আর একজন এমনও মানুষ আছেন শুভেন্দু অধিকারী, তার নাম, তিনি চাইছেন না, তিনি তার খারাপ চাইছেন। এবং আজকের দিনেও একটি জনসভাতে শুভেন্দু অধিকারী তার স্বাস্থ্য সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করলেন, কদর্য ভাষণ ব্যবহার করলেন। এটা কি মানুষ? ইনি কি পরিচয় দেন তাকে? তিনিও তো মায়ের সন্তান, তুমি মাকে অপমান করছো? এত ঔদ্ধত্য, এই অপমানের কি শাস্তি হতে পারে? আপনি নিজেকে পরিচয় দেন যে আপনি রাজনৈতিক জগতের সঙ্গে যুক্ত একজন নির্বাচিত প্রতিনিধি,
আপনি যাদের দ্বারা নির্বাচিত হয়েছেন তারাও ধিক্কার জানাচ্ছে। মাকে অপমান করা, নারীকে অপমান করা, আপনি নিজেকে বঙ্গের সন্তান পরিচয় দেন কি করে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি, স্বামী বিবেকানন্দর জন্মভূমি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যদি একটুও শিক্ষা আপনার উপলব্ধি হতো তাহলে এই ভাষা আপনি ব্যবহার করতেন না। একজন অসুস্থ মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তার সম্বন্ধে আপনি যে কথাগুলো বললেন, বাংলার মানুষ আপনাকে ক্ষমা তো করবেন না। আপনার উচিত এই মুহূর্তে আপনি ক্ষমা চান। আপনি কোন তল্লাটে গিয়ে নেমেছেন, ওই তিমিরেই থাকবেন, কোনোদিন আপনার উন্নতি হবে না। এবং এই আপনার যে ব্যক্তিত্বের পরিচয় দিলেন, কোথাও না কোথাও আপনি অপমান করলেন আপনার বাবা মাকে। এদিকে আবার এই শশী পাঁজাই একদিন আগে পেছন থেকে কে ঠেলে দিয়েছে সেই তত্ত্ব চাপা দিতে বলেছিলেন। হতেই পারে মাঝে মাঝে ব্ল্যাক আউট হয়ে যায়, হাঁটতে হাঁটতে দুম করে পড়ে যায়। অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলেছেন মজা করে, ঠিক সেটাকেই একদিন আগে বলেছিলেন ডাক্তার শশী পাঁজা। বিশ্বাস হচ্ছে না তো? শুনুন শশী পাঁজা একদিন আগে কি বলেছিলেন। কিন্তু একটা অদ্ভুত ভাবে একটা সকলেই এটা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে না যে সামবডি পুশড হয়, এরকম কিছু ব্যাপার নয়। এটা পরিষ্কার, আমিও একজন ডাক্তার এবং আমরা বুঝি যে কোনো এটা পুশ করার বিষয় নেই, কেউ নেই। এইসব অনেক সময় একটা সেন্সেশন হয়, একটা শরীরের মধ্যে একটা অস্থিরতা হতে পারে এবং তাতে একটা মানুষ স্টাম্বল করতে পারে, একটা হঠাৎ একটা, যার জন্য হয়তো হোঁচট খেয়ে কিংবা তিনি পড়ে গেছিলেন এবং তারপরে এই গুরুতরভাবে আহত হয়েছেন। সুতরাং ওই যে একটা অদ্ভুতভাবে একটি কথা কিংবা ওই কথার যে মানেটা ছিল সেটা আরো জিনিসটাকে অদ্ভুত করে দিল, সেটা কিছু নয়। আমরা ডাক্তার হিসেবেও সেটা বুঝি যে কোনো কারণে একটি সেন্সেশন হয়েছে এবং কিছু একটা করে যেটাতে মানুষ একটু স্টাম্বল করে এবং সেটাতে এইভাবে পড়বেন এবং এতটা আহত হবেন, সেটা নিশ্চয়ই আমরা কেউ চাইনি এবং সেটা হয়েছে, যাই চিকিৎসাটা চলছে। এরপরেও হসপিটাল নিশ্চয়ই এটা নিয়ে স্টেটমেন্ট করবে। শশী পাঁজা সেটাই বলেছিলেন যেটা রাজ্যের বিরোধী দলনেতা মজা করে বললেন যে পিসি ধপ ধপ করে পড়ে যাচ্ছে। শশী পাঁজা সেটাই বলেছিলেন যে এরকম হতে পারে, হাঁটতে হাঁটতে ব্ল্যাক আউট হয়ে যেতে পারে, মানুষ ধপ করে পড়ে যেতে পারে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছে। কিন্তু বাংলার মানুষ এখন জানতে চায় এই কমেডির বাইরে বেরিয়ে তাকে পেছন থেকে কে ধাক্কা দিল, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা হলো না আধ ঘন্টা ধরে, তার বাড়িতে ডাক্তার থাকা সত্ত্বেও সেই ডাক্তারকে কেন দেখানো হলো না, কেন তাকে অ্যাম্বুলেন্সের বদলে ব্যক্তিগত গাড়ি করে হাসপাতালে নেওয়া হলো, কেন এসএসকেএম হাসপাতালে উডবান ওয়ার্ডে বেডে শুইয়ে দেওয়ার পরেও তার মাথার রক্ত বেরোনো ছবি তৃণমূল কংগ্রেসের লোকজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল সহানুভূতির জন্য। কেন? এইসব প্রশ্নের কোনো জবাব নেই। পেছন থেকে কে ঠেলে দিল সেই প্রশ্নের জবাব আমরা কিছুটা দিয়েছি আজকে সকালের প্রতিবেদনে। ব্যানার্জি পরিবারের ঝামেলা চলছিল এবং সেখানে ভাইয়ের বউয়ের সঙ্গে ভাইপোর ঝামেলা থামাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে পড়ে যান এবং ধাক্কা লেগে আহত হন। এটাই হচ্ছে গল্প। কলকাতা পুলিশ তদন্ত করছে নাকি শুনলাম, লালবাজার থেকে তদন্ত করছে। ব্যানার্জি পরিবারের সম্মতি ছাড়া কলকাতা পুলিশ কি তদন্ত করবে তার রিপোর্ট আমি আগেই বার করে দিয়েছি। কিন্তু আপাতত শুভেন্দু অধিকারী কমেডি করলেন পিসির এই ধপধপ করে পড়ে যাওয়া নিয়ে, আর সেটার বিরুদ্ধে বলতে চলে এলেন ডক্টর শশী পাঁজা, যিনি আবার একদিন আগেই সেই কথাটাই বলেছিলেন যেটা মজা করে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা কি বলেন? পিসির প্রিয় চ্যানেলে আবার তৃণমূলকে হারিয়ে দিয়েছে ওপিনিয়ন পোলে। দিদিমণির মাথা ঘুরে যাওয়াটা কি খুব অস্বাভাবিক? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না। রাজনৈতিক খবরের পাশাপাশি এই রকমের কমেডি সার্কাস, রাজনীতির মধ্যে যেটা লুকিয়ে থাকে সেই ঘটনা আমরা সবার আগে তুলে ধরবো। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।